আচ্ছা, একটা তো কাহিনী ঘটছে একটু আগে, সেটা হচ্ছে গিয়া নেপালের এ যাবৎকালের সবচেয়ে জনপ্রিয় যে স্বরাষ্ট্রমন্ত্রী ছিল, ওদের জেনজি লিডার আর কি, মানে জেনজি রেভলিউশনের লিডার, মেইন লিডার সুদাঙ্গুরুং, যে স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছিল কয়েকদিন আগে, বেশি দিন হয় না, 1-2 মাস হয়েছে দায়িত্ব গ্রহণ করছে। তো ও তো ঢোকার সাথে সাথেই মনে করেন যে প্রায় 300-400 লোককে গ্রেফতার করছে। তো তাদের মধ্যে একজন ব্যবসায়ী ছিল, অনেক বড় লেভেলের ব্যবসায়ী আর কি, মনে করেন বাংলাদেশের এসালাম গ্রুপ টাইপের, ঠিক আছে, বিশাল বড় কোম্পানি। তো ওই কোম্পানির আবার শেয়ার কিনছিল এই গুরু অনেক আগে। তখন তো রেভলিউশন হওয়ার কথা ছিল না, কিছুই হওয়া ছিল না, ঠিক আছে। তো এইটা নিয়ে আবার নেপালে বেশ কথা উঠছে আর কি। তো এই কথা উঠার কারণেই ও একটু আগে পদত্যাগ করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে, মানে স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে। আর আমাদের দেশে তো মনে করেন এসালাম গ্রুপ নিয়ে আসতেছে, পারলে টাইনা নিয়ে আসে। এসালাম গ্রুপের দয়ায় মনে করেন বাংলাদেশ চলতেছে, এমন একটা অবস্থা, বুঝছেন। এসালাম গ্রুপের গাড়ি দেওয়া স্বরাষ্ট্রমন্ত্রী ঘুরে বেড়াইতেছে। আর ওদের খালি কথা উঠছে, শেয়ার কিনছে, এই শেয়ার কেনার কারণে কথা উঠছে, ও পদত্যাগ করে দিচ্ছে, গেলাম না, ফর দ্য ইয়ত লেখাও দিছে যে ফর দ্য ইয়ত আর রিজাইন। তেহেনগর দেশপ্রেমের লেভেল আর আমগর দেশপ্রেমের লেভেল, আমরা খাল কাইটা বালসাল লই